এইখানে অর্থাৎ এই 24,076 এর কাছাকাছি রেজিস্ট্যান্স ফিল করছে। আবার নিচের দিকে এই জায়গায় যদি দেখি তাহলে 23,830 এর কাছাকাছি নিফটিতে কিন্তু একটি সাপোর্ট অঞ্চল রয়েছে। এবার আগে গত দুদিন ধরে যদি দেখছি তো নিফটি এই রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে। গতদিন নিফটি প্রায় এই যে গ্যাপ আপের জায়গাটা ছিল এটাকে রিকভার করে ফেলেছে। এই পরিস্থিতিতে যদি আগামীকাল নিফটি কিছুটা পজিটিভ খোলে, অর্থাৎ এখন চলছে 23,950, আমরা যদি ধরে নিই নিফটি 24,000 কাছাকাছি খুলেছে, এরকম যদি কোনো জায়গায় ওপেন হয় তাহলে সেক্ষেত্রে নিফটি এই জায়গায় কিছুক্ষণ ভলিটিলিটি ক্রিয়েট করতে পারে, তারপর হয়তো উপর দিকে ব্রেকআউট দিতে পারে। সেক্ষেত্রে নিফটি উপর দিকে প্ল্যান করা যেতে পারে। কিন্তু যদি একটি বড় গ্যাপ আপ খোলে তাহলে কি হতে পারে, আমরা ধরে নিচ্ছি বড় গ্যাপ আপ বলতে অন্তত 200, 250, 300 পয়েন্টের গ্যাপ আপ। সেক্ষেত্রে নিফটি যদি 24,100 উপরে খোলে তাহলে এরকম জায়গায় যদি নিফটি ওপেন হয় সেক্ষেত্রে কিন্তু কিছুটা ওয়েট করা বেটার, কারণ প্রথম দিকে নিফটি নিচের দিকে নেমে আসতে পারে এবং নেমে আসার পর ওই 24,076 বা 24,050 তার কাছাকাছি এখানে সাপোর্ট নিতে পারে। নেওয়ার পর কিন্তু এখান থেকে পজিটিভ মুভমেন্ট ঘটতে পারে যদি না মার্কেটে কোনো নেগেটিভ নিউজ থাকে। কারণ আমরা দেখছি গত কয়েক মাস ধরে নিফটি বা ভারতীয় মার্কেট বা বিশ্ব মার্কেট যতটা না প্রাইস অ্যাকশন ফলো করছে তার থেকে বেশি নিউজের ফলে এফেক্টেড হচ্ছে। তো যাই হোক, যদি গ্যাপ আপ ওপেন হয় তাহলে আমরা এটা প্ল্যান করতে পারি। আর যদি গ্যাপ ডাউন ওপেন হয়, ধরে নেওয়া যাচ্ছে নিফটি বেশ কিছুটা গ্যাপ ডাউন ওপেন হলো সেক্ষেত্রে এরকম জায়গায়, তাহলে প্রথমেই পুটের দিকে প্ল্যান না করাই ভালো। কারণ সেক্ষেত্রে হতে পারে নিফটি যতটা গ্যাপ ডাউন হচ্ছে প্রথমে সেটাকে রিকভার করলো, তারপর এখানে রেজিস্ট্যান্স ফিল করে তারপর সেকেন্ড হাফে কিন্তু নিচের দিকে ফিরে আসার সম্ভাবনা রয়েছে, নিচের দিকে নামতে পারে বা গ্যাপ ফিল করার পরে কিন্তু নামতে পারে, সেকেন্ড হাফ হোক আর ফার্স্ট হাফ হোক। তাহলে সেই হিসাবে আমরা প্ল্যান করতে পারি। আর যদি এমন হয় যে নিফটি সামান্য কিছুটা গ্যাপ আপ খুললো, 23,900 এখন চলছে, 23,930, 40, 50 এরকম জায়গায় খুললো, তাহলে কিন্তু কালকে ফার্স্ট হাফে ভলিটিলিটি থাকার সম্ভাবনা সব থেকে বেশি, মার্কেট সাইডওয়েজ থাকবে। সেক্ষেত্রে সেই হিসাবে আমাদেরকে প্ল্যান করতে হবে। এবার যদি দেখা যায় যে এরকম জায়গায় নিফটি ওপেন হয়েছে, হওয়ার পর কিছুটা উপরে গিয়ে এরকম জায়গায় সাইডওয়েজ চলছে, তাহলে কিন্তু আমরা কালকে সেকেন্ড হাফে গিয়ে ব্রেকআউটের জন্য প্ল্যান করতে পারি। আর যদি দেখা যায় যে সাইডওয়েজ ওপেন হওয়ার পর ওই নিচের কাছে ঘোরাঘুরি করছে এরকম জায়গায়, এবং সেক্ষেত্রে কিন্তু আমরা সেকেন্ড হাফে গিয়ে গ্যাপ ডাউনের জন্য প্ল্যান করতে পারি উইথ প্রপার স্টপ লস। তো এটা হচ্ছে কালকের নিফটি প্রেডিকশন এবং প্ল্যান। ধন্যবাদ।